করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। হাদিসের নাম্বার হলো 6617 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাযুন নাস ইলাল্লাহি সালাসাতুন মুলহিদুন ফিল হারাম ওয়া মুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহিলিয়া ওয়া মুত্তালিবু দাম ইমরিইন মুসলিমিন বিগাইরি হাক্কিন লিয়ুহরি কদমাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের মধ্যে রাসূল বলতেছেন, আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত মানুষ, আল্লাহর প্রতি যাদের সবচেয়ে বেশি ক্রোধ, তিন দল মানুষ। কয় দল? তিন দল মানুষ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত। এই তিন দল কারা? রাসূল বলতেছেন, এক নাম্বার হলো মুলহিদুন ফিল হারামি, যে ব্যক্তি হরমের মধ্যে কোনো গুনার কাজ করলো। হরম বুঝেননি? যারা হজে গেছেন বা উমরায় গেছেন তারা জানেন, হরমে মক্কা শরীফের কিছু এরিয়া আছে, এটাকে হরম বলা হয়। এই জায়গাটি সম্মানিত জায়গা, এখানে কোনো ধরনের পাপাচার করা সম্পূর্ণভাবে নিষেধ, কোনো পাপীকে সেখানে শাস্তি দেওয়াও নিষেধ। এই এরিয়াকে হরম বলা হয়। এই হরম সম্পর্কে রাসূল বলেছেন, এখানে যে ব্যক্তি অপরাধ করলো এটা মহা অপরাধ হয়ে গেল। দুই নম্বরে রাসূল বলেছেন, সবচেয়ে আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি হলো ওয়া মুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহিলিয়া, মুসলমান হওয়ার পরেও কোনো ব্যক্তি জাহিলিয়তের যুগের প্রথা কোনো কাজকে অন্বেষণ করে। জাহিলিয়তের যুগের মানুষরা জীবিত মানুষকে দাফন করত। জাহিলিয়তের যুগের মানুষেরা, তাদের মধ্যে নারী পুরুষের কোনো ভেদাভেদ ছিল না, পর্দার বিধান ছিল না, জিনা এগুলো লজ্জার কোনো বিষয় ছিল না। জাহিলিয়তের যুগের মানুষেরা মক্কা শরীফের তওয়াফ করত উলঙ্গ অবস্থায়। জাহিলিয়তের যুগের মানুষেরা মানুষকে বর্বর কায়দায় হত্যা করত। এই ধরনের রীতিনীতি আর যেই ব্যক্তি অবলম্বন করবে মুসলমান হওয়ার পরেও, রাসূল বলতেছেন এই ব্যক্তি হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। তিন নম্বর যেই ব্যক্তির কথা রাসূল বলতেছেন, ওয়া মুত্তালিবু দামি ইমরিইন মুসলিমিন বিগাইরি হাক্কিন লিয়ুহরিকা দামাহু। রাসূল বলতেছেন, কোনো মুসলমানকে হত্যা করার অন্বেষণ করতেছে অন্যায়ভাবে, মুসলমানটা নির্দোষ, তার কোনো দোষ নেই, নির্দোষ একজন মানুষকে সে মুসলিমকে হত্যা করার অন্বেষণে আছে, একমাত্র এই জন্যই হত্যা করতেছে যে হত্যা করাই এটি যেমন তার পেশা আর নেশা হয়ে গেছে, এই কারণেই সে হত্যা করতেছে। রাসূল বলতেছেন এই ব্যক্তিও আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। এই ব্যক্তিও আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। তাহলে তিন দল মানুষ আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। তিন নম্বর যেই ব্যক্তি হলো, এই ব্যক্তির কথা আমাদের আলোচনার আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত, যে রাসূল বলেছেন যে মুমিন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করার জন্য অন্বেষণ করে, এই ব্যক্তি হত্যাকারী হলো আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি।